আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই তাহলে দেখব উনি আগে কাজ করেছেন, নেতা হয়েছেন অনেক পরে। আল্লাহর ইলমে তিনি নবী অনেক আগে, কিন্তু অফিশিয়ালি নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। কত বছর বয়সে? 40 বছর বয়সে হেরা গুহাতে সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত নাজিল হলো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় সৃজন করেছেন। এই 5টা আয়াত নাজিল হওয়ার সাথে সাথে এই বিশ্বনবীর গায়ে কাঁপুনি চলে এলো, জ্বর চলে এলো, অন্তর কাঁপতে শুরু করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে পাহাড় থেকে নেমে এসে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, যে বলেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমার কম্বল চাপা দাও, আমার জ্বর আসতেছে, আমার কাঁপুনি চলে আসছে, আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে সাহস দিলেন, কম্বল চাপা দিয়ে বললেন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। এ মুহাম্মদ, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আমি তো আপনারে চিনি, আমার আল্লাহ কখনো আপনার অপমান করবেন না। পড়েন সুবহানাল্লাহ। কারণ ইন্নাকা লা তাসিলুর রাহিমা। এই দেখেন কি কাজ করতো বিশ্বনবী। কাজের ফিরিস্তি শোনেন, স্ত্রীর কাছ থেকে শোনেন স্বামীর ব্যাপারে। বড় সাহেবের ব্যাপারে যদি আসল তথ্যটা পেতে চান, বড় সাহেবের ড্রাইভাররে জিজ্ঞেস করবেন, বড় সাহেবের বাড়ির দারোয়ানরে জিজ্ঞেস করবেন, বড় সাহেবের বাড়ির কাজের মহিলাটারে জিজ্ঞেস করবেন, আর বড় সাহেবের ওয়াইফরে জিজ্ঞেস করবেন। তাহলেই বড় সাহেবের আসল সব খবর পাওয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইন্নাকা লা তাসিলুর রাহিমা। নবী হে, আপনার কোনো ভয় নেই, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখেন, আত্মীয়দের খোঁজখবর রাখেন। ওয়া তাসদুকুল হাদিতা, আপনি সদা সর্বদা সত্য কথা বলেন। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়া তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা বইয়ে দেন, যারা নিজের বোঝা টানতে পারে না আপনি গায়ে খেটে তাদের বোঝা টেনে দেন। ওয়া তাকসিবুল মা'দুমা, যার উপার্জনের কেউ নাই তারে আপনি উপার্জন করে দেন। ওয়া তাকরিউদ দাইফা, আপনি মেহমান খাওয়াতে খুব পছন্দ করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, আর সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সত্যের বীর সেনানী হয়ে দাঁড়িয়ে যান। যার মধ্যে এই 6টা কোয়ালিটি থাকে তারে আমার রব কোনোদিন অপমান করতে পারে। আম্মাজান খাদিজা বললেন, ও নবী, ভয় নাই, চিন্তা নাই, টেনশনের কোনো কারণ নাই, আমি অনেক বছর ধরে আপনারে চিনি, আপনি কোনোদিন কোনো মানুষের ক্ষতি করেন নাই, কোনো মানুষকে কষ্ট দেন নাই, সব সময় জনকল্যাণমূলক কাজের সাথে নিজেকে ধরে রেখেছেন, আজীবন মানুষের কল্যাণ চেয়েছেন, মানুষের জন্য কাজ করেছেন। মানুষের জন্য যারা কাজ করে, মানুষের কল্যাণ যারা চায়, তাদেরকে আমার রব কোনোদিন অপমান করে না। 6টা কাজ করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 6টা কাজ প্রমাণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা হওয়ার আগ থেকেই কাজ শুরু করে দিয়েছেন। নেতা হয়েছে 40 বছর বয়সে। নেতা হয়েছে যখন, তখন বয়স কত? কথা বুঝে নাই বোধহয়। নেতা যখন, নেতৃত্ব যখন পেয়েছেন তখন বয়স কত? কাজ কি 40 বছরে শুরু করছিলেন নাকি? কাজ শুরু করছেন কবে? অনেক আগে। হিজ মিশন ইজ দেয়ার। যদিও নেতা হয় নাই, হিজ মিশন ইজ দেয়ার, তার কাজ সেখানে ছিল। নেতা হওয়ার জন্য তিনি বসে থাকেন নাই, কাজ শুরু করে দিয়েছে। মানুষকে খাওয়াতেন, দেদারসে দান করতেন, যেখানেই মানবতা বিপন্ন সেখানে তিনি সহায়তার হাত বাড়িয়ে দিতেন। পড়েন সুবহানাল্লাহ। তার মানে নেতা হইতে হইলে আগে কাজ করা লাগে। আগে কি করা লাগে? কাজ করা লাগে। কাজ করলে এমনিই সে নেতা, নেতৃত্ব এমনিই তার হাতে এসে ধরা দিবে। জোরে বলেন ঠিক কিনা? তাই যারা নেতা হতে চান, আগে কাজ দিয়ে নিজেকে প্রমাণ করেন, বক্তব্য দিয়ে নয়। টু সার্ভ বিফোর টু লিড। লিডিং করার আগে আপনাদের সার্ভিস দিতে হবে, কাজ করতে হবে, কাজের মতো কাজ, ঠিক কিনা? আমরা যাই করি না কেন, এটা ভালোভাবে করলে ওই কাজে বরকত দেয় কে? আওয়াজ করে বলতে হবে, বরকত দেয় কে? যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর।
তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। ঠিক কিনা? যেটাই করি না কেন ভালোভাবে করবো। নেভার আন্ডার এস্টিমেট এনি জব। দ্য ইয়াং সোসাইটি অফ নোয়াখালী ডিস্ট্রিক্ট, কোনো কাজে ছোট মনে করবা না। ওয়েদার ইজ স্মল অর বিগ, ছোট হোক আর বড় হোক, কাজ কাজই। কাজে কোনো লজ্জা নাই, কাজে কোনো শরম নাই। শরম আর লজ্জা হচ্ছে হীনমন্যতায় আর অলসতায়। ঠিক কিনা? এজন্য কাজ করতে হবে। নেতা হওয়ার প্রথম শর্ত আমরা পেলাম, কাজ দিয়ে নেতা তার নেতৃত্বের প্রমাণ দিবে, বক্তব্য দিয়ে নয়। তাহলে বোঝা গেল আগে কাজ পরে নেতা। বিশ্বনবী আগে কাজ শুরু করছেন, নেতৃত্ব পেয়েছেন পরে। ঠিক কিনা? তাহলে আওয়াজ করে উত্তর দেন তো, আগে কি পরে কি? নেতা। আওয়াজ করে বলবেন, আগে কি পরে নেতা। তাহলে 1 নম্বর পয়েন্টে আমরা জানলাম কাজ করতে হবে। কাজ করে নিজেকে প্রমাণ করা ছাড়া নেতা হওয়া যায়। নেতার 2 নম্বর গুণাবলী হচ্ছে দ্য লিডার শুড ওভারকাম অল চ্যালেঞ্জেস এন্ড ট্রায়ালস। নেতাকে সব চ্যালেঞ্জ আর বাধা বিপত্তি পরীক্ষা এগুলো মোকাবেলা করতে জানতে হয়। নেতা দুর্বল চিত্তের লোক হলে ওই লোক নেতা হতে পারে না। কথা বলেন না কেন? পারে? নেতা যদি রক্ত দেখে ভয় পায়, এটা নেতা না খেতায়? হ্যাঁ, সাহসী হতে হয় নেতাকে। বাধা বিপত্তি পরীক্ষার পাহাড়কে ডিঙিয়ে নেতাকে সামনে চলে যেতে হয়। কারণ নেতা সব সময় জানে রাত্রি যত গভীর হয়, অন্ধকার অমানিসা ভেদ করে সুবহে সাদিক হয়। গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে, নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে। মুমিনদের জীবনে বাধা বিপত্তি পরীক্ষা যত বাড়তে থাকে, মুমিনদের বিজয়ের সময় সামনে আসতে থাকে। এজন্য বাধা বিপত্তি নেতাকে নাড়াতে পারে না, কারণ নেতা অনড়। নেতা কোনো কিছুতে টলে না, নেতা অটল। সে সব ধরনের বাধা বিপত্তি চ্যালেঞ্জকে দুমড়ে মুচড়ে সামনে যায়, সেই নেতা। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে 2 নম্বরে আমরা জানলাম নেতাকে পরীক্ষা দিয়ে নেতা হতে হবে। পরীক্ষা দেওয়া ছাড়া নেতা হওয়া যাবে? পরীক্ষায় পাশ করলে তবেই নেতা। ঠিক কিনা? এই কোরআন আমাদেরকে তাই জানিয়েছে। সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইব্রাহিম তোমাকে অনেকগুলো বিষয়ে আমি পরীক্ষা করব, যদি পরীক্ষায় পাশ করতে পারো তাহলে তুমি নেতা। তাইলে তুমি কি? وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বললেন, ইব্রাহিম অনেকগুলো বিষয় আমি তোমারে পরীক্ষা করব। সৈয়দনা ইব্রাহিম সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হলেন। ফলস্বরূপ খুশি হয়ে আল্লাহ বললেন, ইব্রাহিম আমি তোমারে গোটা বিশ্বের সবার জন্য নেতা বানায়া দিলাম। আল্লাহ puts Ibrahim in some trials and he successfully overcome all the trials he faced. Allah said, Ibrahim, I'm gonna make you the leader. ইব্রাহিম 5টা পরীক্ষা নিয়েছি তোমার জীবনে, বড় বড় পরীক্ষা, অগ্নি পরীক্ষা। সবগুলো পরীক্ষায় যেহেতু তুমি গোল্ডেন A+, তোমারে আমি রেজাল্ট স্বরূপ নেতা বানায় দিলাম। সুবহানাল্লাহ কইতে বললেন না? তাহলে নেতা হতে হলে পরীক্ষায় পাশ করা লাগে। বিপদ আপদ বাধা বিপত্তিকে দুমড়ে মুচড়ে পাহাড় সম বাধাকে থোড়াই কেয়ার করে নেতা সামনে চলে যায়, তিনি আমাদের নেতা। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে দ্বিতীয় পয়েন্টের আলোকে আমরা যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা একটু ক্রস চেক করি, একটু ডাবল চেক করি, তাহলে দেখবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আমরা পড়ি, আমরা দেখবো যে ওনার জীবনীতে, ওনার জীবনে পরীক্ষা বাধা বিপত্তি এগুলো ছিল কি ছিল না? ছিল। কম না বেশি? এমন কোনো আযাব অত্যাচার জুলুম নির্যাতন নাই যেটা আমার নবী সহ্য করে নাই। ঠিক কিনা? যখনই কোরআনের তাফসীর পড়তো তখনই হাততালি শুরু হয়ে যেত। যখনই কোরআন তেলাওয়াত করতেন তখনই শীষ দিয়ে ডিস্টার্ব করা শুরু হয়ে যেত। যখনই নামাজে দাঁড়াতেন ওটের পচা নারী বুড়ি আমার নবীর ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হতো। এখনো দেয়? সিস্টেম একই, ভার্সন পাল্টায়। The system is same but the version is different. ঠিক কিনা? ওই সময় গালি দিত, এখনো গালি দেয়, আছে না নাই? ওই সময় আমার নবীরে গালি দিত পাগল, গালি দিত কবি,
বলে দিত গণক, বলতো লেস কাটা। এখনো গালি আছে না নাই? কি গালি দেয়? রাজাকার। হ্যাঁ, রাজাকারের লিস্ট নিয়েও কিলাকিলি এই দেশে আছে না নাই? তো গালি আছে, এখনো আছে, এখনো দেয়। তবে থামুন থামুন, গালি তখনও ছিল, এখনো আছে। গালির ভার্সনটা একটু ডিফারেন্ট, ঠিক কিনা? তাই গালি শুনে কি মুমিন থমকে যাবে? থমকে যাবে মুমিন? নেতা সব বাধা বিপত্তি মারি এসে সামনে যায়, তিনি নেতা। যার জ্বলন্ত প্রমাণ আমার প্রিয় নবী মক্কা থেকে 80 কিলোমিটার দূরে তায়েফের ময়দানে গেলেন জমি কেনার জন্য, তাই না? হ্যাঁ, তায়েফের ময়দানে 5 বিঘা জমি কেনার জন্য গেছিলেন আল্লাহ নবী। কি জন্য গেছিলেন? কি জন্য? তায়েফের লোকদেরকে জাহান্নামের মাইট থেকে বাঁচানোর জন্য। জোরে বলেন ঠিক কিনা? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কিনা? এত সুন্দর মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে না। এত সুশ্রী, এত শুভ্র, এত সুন্দর স্কিনের মানুষ ছিলেন আমার প্রিয় নবী, ঠিক কিনা? পাথর মেরে মেরে রক্তাক্ত করা হয়েছে, এমন কোন আযাব আর অত্যাচার নাই যেটা বিশ্বনবী সহ্য করেন নাই। মক্কায় 3 বছর শিয়াবে আবি তালেবে জেল খেটেছেন। অর্থনৈতিক আগ্রাসন, কোনো কিছু বিক্রি করতো না মক্কার লোকেরা ওনাদের কাছে। অন্য গোত্রের নারীকে বিয়ে দিত না ওনাদের সাথে। না খেয়ে গাছের পাতা, গাছের ছাল, এগুলো খেয়ে জীবন ধারণ করেছেন সাহাবা। নিজ জন্মভূমিতেও থাকতে দেয় নাই, ঠিক কিনা? তাড়িয়ে দেয়া হলো, স্বদেশ থেকে বিতাড়িত করা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীকে বড্ড পছন্দ করতেন। মদিনায় যাওয়ার সময় তিনি মক্কার দিকে ফিরে ফিরে তাকান আর কাঁদেন আর বলেন, মক্কা তো আহাব্বুল বিলাদ ইলাইয়া, মক্কা হচ্ছে আমার সবচাইতে প্রিয় শহর। লাউলা উখরিজতু লামা খারাজতু মিনহা, আমার যদি জোর করে মক্কা থেকে তাড়িয়ে দেয়া না হতো, আমার জীবনেও মক্কা ছেড়ে আমি কোথাও যেতাম না। তাড়িয়ে দেয়া। মদিনায় যেও শান্তি নাই, ওখানে ষড়যন্ত্র কেমন করে এই নবী মুহাম্মদকে মারা যায়। খায়বারের এক ইহুদি নারী বিশ্বনবীকে দাওয়াত করেছিল। দাওয়াত পেলে বিশ্বনবী ফিরিয়ে দিতেন না। ওই দাওয়াত খেতে যাওয়ার পরে বিশ্বনবী খাসির বাজুর রান পছন্দ করতেন। খাসির গোশতের মধ্যে বিষ মিশিয়ে দেয়া হলো। বিশ্বনবী বিষে আসক্ত হয়ে, বিষে বিষাক্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিশ্বনবী ইন্তেকালের আগে বলেছেন যে খায়বারের ওই বিষের ব্যথা আমি এখনো টের পাচ্ছি। আমার নবীর মৃত্যু ছিল শহীদি মৃত্যু। চিল্লায় বলেন ঠিক কিনা? ইহুদিদের মিত্র লাবিদ ইবনে আসাম বিশ্বনবীকে ব্ল্যাক ম্যাজিক করেছে, জাদু টোনা। 6 মাস আমার নবী অসুস্থ ছিল। আযাব, অত্যাচার, বাধা, বিপত্তির এমন কোনো ধরন নাই, এমন কোনো ভার্সন নাই যেটা আমার নবী সহ্য করে নাই, ঠিক কিনা? তাহলে নেতা হতে হলে দৃঢ় মনোবলের হতে হবে। দুর্বল চিত্তের লোক কখনো নেতা হতে পারে না। আপনি যদি নেতা হতে চান, আপনাকে পাহাড় সম বাধা বিপত্তিকে ডিঙিয়ে সামনে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম আগে থেকেই করে রাখতে হবে, ঠিক কিনা? তাহলেই আপনি নেতা। লিডার শুড ওভারকাম অল দ্য চ্যালেঞ্জেস এন্ড ট্রায়ালস হি ফেস ইন হিজ লাইফ। তার জীবনে যত বাধা আসবে, যত বিপত্তি আসবে, সব মারিয়ে তাকে সামনে যেতে হবে, তাহলেই তিনি নেতা। তাহলে প্রথম পয়েন্টে আমরা জানলাম নেতা হবেন যিনি কাজে বিশ্বাসী, কথায় নয়। দ্বিতীয় পয়েন্টে আমরা জানলাম নেতা বিপদ থেকে ভয় পায় না। বিপদ থেকে ভয় পাইলে এটা নেতা। টায়ার পাংচার হইলে, সাইকেলের টায়ার পাংচার হইলে যদি লাভ দেয়, এটা কি নেতা? হ্যাঁ, বরং গ্রেনেড হামলা হলে দৌড়ে সেখানে যেয়ে দেখবে আমার কোনো কর্মী সেখানে মারা গেল কিনা। এ হচ্ছে নেতা। হি ইজ দ্য ট্রু লিডার, হি ইজ দ্য কারিজমাটিক লিডার।
ট্রাকের টায়ার পাংচার হলে লাভ দিলে ওটা তো নেতা না। নেতাকে দৌড়ে যেতে হবে, সমস্যার গোড়া বের করতে হবে, বাধা বিপত্তিকে থোড়াই কেয়ার করবে নেতা, সেই আসল নেতা, ঠিক কিনা? দুইটা পয়েন্ট কি বুঝতে পারছেন আপনারা? মনোযোগ আসছে না গেছে? কষ্ট হচ্ছে? শেষ করে দিব, শুনবেন আরো কিছু সময়? কখন আসছেন আপনারা? I saw a cinema. I saw a fan's head. দুপুর 2টায়, এত আগে কেন? জায়গা পাওয়া যায় না? আল্লাহ 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 আমার ভাইদেরকে তুমি কবুল করে নাও। আজকের এই জলসাটা আমাদের নাজাতের ওসিলা বানাও। নেতা হওয়ার 3 নম্বর গুণ হচ্ছে এলোকোয়েন্স, বাগ্মিতা। বাগ্মিতা, কথা বলতে জানা লাগে। কথা বলতে না পারলে নেতা হইতে পারবে? কথা বলেন। নেতা হইলে ভাষণ দিতে জানা লাগে। নেতা যদি মাইক ধরার পরে হাঁটু দাপে, এটা কি নেতা? এটা কি? এটা নেতা না। ভাষণ জানতে হয়, বক্তব্য দিতে জানতে হয়। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন রেস কোর্সের ময়দানে। ওই ভাষণ আজও কানে বাজে, ঠিক কিনা? এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম রক্ত যখন দিয়েছি এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। আসরা নেই, আমার নেতা আমাদেরকে ইনশাল্লাহ শিখায় গেছে, চিল্লায় এখন, ঠিক কিনা? এজন্য ইনশাল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? ইনশাল্লাহ, ইনশাল্লাহর উপর ভিত্তি করে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে। তাহলে দেখেন, উনি ইন্তেকাল করলো কোন সালে? কত বছর হইল? হ্যাঁ, কত? 40। তো এই যে 40-45 বছর হয়ে গেছে, এখন ওই ভাষণ আমরা বলি নাই। কারণ ট্রু লিডার, ক্যারিসমেটিক লিডার, উনি ছিলেন নেতার মতো নেতা। এরকম নেতা বাংলাদেশ আর খুঁজে পায় নাই, ঠিক কিনা? বক্তব্য দিতে জানা লাগে, এলোকোয়েন্স, ভাষণ দানে পারঙ্গমতা থাকা চাই নেতার, তাইলে উনি নেতা না। বারাক ওবামা বলতেন হ্যালো শিকাগো, হ্যালো আমেরিকা। আমি যদি আজকে বলি হ্যালো নোয়াখালী, সবাই খুশি, কারণ নোয়াখালীতে ডাকতেছি। বারাক ওবামা শিকাগো সিটিতে একটা প্রোগ্রামে গিয়েছি, তো যে এরকম বিশাল লক্ষ লক্ষ জনতা, উনি ভাষণ শুরু করেছিল এই শব্দ দিয়ে, হ্যালো শিকাগো। শিকাগোর লোক মহা খুশি যে আমাদের শিকাগোরে ডাকতেছে। তো এই যে ভাষণ জানা, এটা নেতার জন্য অপরিহার্য। কথা বলতে জানতে হয়, কথা বলতে না জানলে ওই লোক নেতা হইতে পারে? নেতা যদি মাইক নিয়ে তোতলামি শুরু করে, মামলিং করে, কি বলতেছে নিজেই বুঝতেছে না, সে কি নেতা? আচ্ছা, এবার আবার ফিরে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে। আমার নবী কি সুন্দর করে গুছিয়ে কথা বলতে জানতেন? পরিষ্কার পরিচ্ছন্ন আরবি ভাষায় ভাষণ দিতে জানতেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সহিহ মুসলিমের বর্ণনা, উতিতু জাওয়ামিউল কালিম, আল্লাহ তাআলা আমাকে জাওয়ামিউল কালিম দিয়েছে। জাওয়ামিউল কালিম মানে কথা কম, অর্থ বেশি, বুঝায় বেশি। সুবহানাল্লাহ পড়বেন না? প্রিসাইজ ইন ওয়ার্ডিং, কম্প্রিহেন্সিভ ইন মিনিং। কথা বলতেন কম, খেয়াল করে শুনেন, আমার নবী কথা বলতেন কম, কিন্তু এই কথার আবেদন থাকতো বেশি। আমার নবী কথা বলতেন কম, এটার ইম্প্যাক্ট ইন দ্য হার্ট অফ দ্য লিসনার, শ্রোতাদের হৃদয়ে এটার প্রভাব, এটার ইনফ্লুয়েন্স থাকতো অনেক বেশি। কথা বলতেন অল্প শব্দ দিয়ে, কিন্তু এটার ব্যাখ্যা লিখে লিখে, ভলিউমের পর ভলিউম লিখে বিশ্বনবীর কথার শুরু হাত ব্যাখ্যা লিখে শেষ করা যায় না। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আবার আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাকাল্লামা বিকালিমাতিন লাউ আদ্দাহুল আদু লা আহসাহু। বুখারীর বর্ণনা, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী কশিন কালেও তোমাদের মতো করে তাড়াহুড়ো করে কথা বলতেন না। আমার নবী যখন কথা বলতেন, কেউ চাইলে বিশ্বনবী কয়টা কথা বলেছেন গুনে রাখতে পারত। লাউ আদ্দাহুল আদু লা আহসাহু, এত পরিচ্ছন্ন আরবি ভাষায় ভাষণ দিতেন। আল্লাহ নবী কয়টা বাক্য বলেছেন গোনা যেত, কয়টা শব্দ ছিল এই ভাষণে গোনা যেত, কয়টা হারফ তিনি ব্যবহার করেছেন সেটাও গোনা যেত। পড়েন সুবহানাল্লাহ। জরুরি কথা 3 বার বলতেন। কয়বার? আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা,
আত্তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। তাকওয়ার ওয়াজ যেদিন করতেন ওই দিন বলতেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, হৃদয়ের দিকে ইঙ্গিত করে বলেছেন। নাকি বলছেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা? তাকওয়া কোথায়? হৃদয়ে। চিল্লায় বলতে হবে মুসলমান, তাকওয়া কোথায়? জরুরি কথা তিনবার বলতেন। ইয়াতাকাল্লামু বিকালামিন বাইকিন ফাসলিন ইয়াতাহাফফাযু মান হাওলা। এত স্পষ্ট থেমে থেমে কেটে কেটে কথা বলতেন, এক বাক্য শেষ আরেক বাক্য ধরতেন, ওই বাক্য শেষ আরেক বাক্য ধরতেন। ইয়াতাহাফফাযু মান জালাসা ইনদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে যারা বসা তারা সহজেই কথাগুলো মুখস্থ রাখতে পারত। সুবহানাল্লাহর আসতে পড়েন। এত সুস্পষ্ট, এত চমৎকার ভাষা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন। মাঝে মাঝে আবেগী ভাষণ দিতেন। জারাফাত মিনহাল কুলুব ওয়াজিলাত মিনহাল কুলুব জারাফাত মিনহাল উয়ুন। ওই ভাষণ শুনে সাহাবারা দাঁড় দাঁড় করে কান্না শুরু করে দিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেন, সাহাবারাও কাঁদতেন। আবেগী ভাষণ, হৃদয় নিংড়ানো ভাষণ। আবার মাঝে মাঝে জ্বালাময়ী ভাষণ দিতেন, জেহাদি বক্তব্য দিতেন। সাহাবীদের মধ্যে জেহাদি জজবা তৈরি হয়ে যেত। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আম্মা জানা এসে বলেন মাঝে মাঝে তিনি ভাষণ দিতেন ইহতামাররাত ওয়াজহু। গরম ভাষণ দিলে, তেজস্বী ভাষণ দিলে, জ্বালাময়ী ভাষণ দিলে আমার নবীর চেহারাটা লাল হয়ে যেত। আলা সাউতুহু, সাউন্ড বড় হয়ে যেত। ইশতাদ্দা গাদাবুহু, রাগের চোটে তিনি গড়গড় করতে শুরু করতে। কান্নাহু মুনাজ্জিরু জাইশ, কেমন যেন তিনি সেনাবাহিনীর কমান্ডার, যেন তিনি সামনে ব্যাটালিয়নকে রেখে তিনি কমান্ড করতেছেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। 5টা ভাগে ভাগ করতেন বিষ্ণু ইসলাম ব্যাটালিয়ন। কয় ভাগে? 5 ভাগে। সামনে থাকতো মুকাদ্দিমাতুল জাইশ, ফ্রন্ট সাইড। ডানে থাকতো মাইমানা, বায়ে থাকতো মাইসারা, মাঝখানে কলব, পেছনে খলফ। পড়েন সুবহানাল্লাহ। যেখান দিয়ে যখন যাদেরকে দিয়ে অ্যাটাক করানো দরকার মুহূর্তেই তিনি কমান্ড করতেন। সৈনিকেরা কমান্ডো বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়তে পারেন আল্লাহু আকবার। তার মানে নেতা হতে গেলে ভাষণ দেয়া লাগে, বক্তব্য জানা লাগে। বক্তব্যের যত সৌন্দর্য আছে, যত পারঙ্গমতা আছে, তার সব আবার নবীর বক্তব্যের মধ্যে আছে না নাই? আছে। এজন্য ট্রু লিডার যারা, তারা বক্তব্য করতে জানে, ভাষণ করতে জানে, তাদের বক্তব্য দিয়ে মানুষের হৃদয়কে জয় করতে জানে, ঠিক কিনা? নেতা হওয়ার 4 নম্বর গুণাবলী হচ্ছে দ্য লিডার শুড বি ব্রড মাইন্ডেড, নট ন্যারো মাইন্ডেড। নেতা হইলে বড় মনের হইতে হবে। কি মনে? নেতার কলিজা হইতে হবে এত বড়। কত বড়? হাত দিয়ে দেখেন, সবাই দেখান। এত বড় হইতে হবে কলিজা। পুরো দেহটাই হইতে হবে কলিজা, পুরো শরীরটাই কি? তাহলে নেতা। ছোট মনের মানুষ নেতা হতে পারে? কথা বলেন। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি 17 কোটি মানুষের নেতা, ঠিক কিনা? উনি কি শুধু আওয়ামী লীগের প্রধানমন্ত্রী? কথা কন না কেউ। শুধু বিএনপির প্রধানমন্ত্রী? শুধু জামাত ইসলামের প্রধানমন্ত্রী? শুধু জাতীয় পার্টির প্রধানমন্ত্রী? তিনি 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তার মানে নেতা সবার জন্য হৃদয়ে ভালোবাসা থাকা চাই। অ্যাকোমোডেটিভ মেন্টালিটি হতে হবে, সবাইকে অ্যাকোমোডেট করতে জানতে হবে। এবার দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই গুণ ছিল কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের গুণাবলী বলতে যে আল্লাহ তাআলা কোরআনে বিশ্বনবীকে একটা উপাধি দিয়েছেন। উপাধিটা হচ্ছে রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়বেন না? রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়েন সবাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি গোটা বিশ্বের জন্য আপনাকে রহমত করে প্রেরণ করেছি। আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স। গোটা বিশ্বের জন্য আপনি রহমত। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহকে এখানে বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন। নবী হে, আপনারে মুসলমানদের জন্য রহমত করে পাঠিয়েছি বলেছে। আল্লাহ কি বলছেন? রাহমাতাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য রহমত। আল্লাহ বলছেন যে রাহমাতাল লিল মুসাল্লিন, নবী হে আপনি মুসল্লিদের জন্য রহমত। আল্লাহ কি বলেছেন? আওয়াজ করে বলেন।
সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত। আমার নবীর চাইতে বিশ্বস্ত, দ্য ট্রাস্ট অফ দি পার্সোনালিটি, পৃথিবীতে দ্বিতীয় কেউ আছে? যার কাছে মন খুলে বলা যায়, যার কাছে প্রাণ খুলে দেয়া যায়, হওয়া যায় অতি আশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি বিশ্বস্ত মানুষ এই পৃথিবীতে দ্বিতীয় কেউ, আমার নবীর চাইতে বড় দিল দরিয়া এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই। তিনি রাহমাতুল লিল আলামিন, গোটা বিশ্বের সবার জন্য ভালোবাসা আমার নবীর হৃদয়ে আছে না নেই? সবার জন্য ভালোবাসা, সবার জন্য ভালোবাসা। মক্কায় তিনি ডাকতেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। ও ইহুদিরা, ও কাফিরেরা, ও মুশরিকেরা, আসো না একসাথে বসি, এক টেবিলে বসি, আসো একসাথে চা খাই, আসো আমরা একসাথে বসি। আমাদের সবার মধ্যে যেই জিনিসগুলোতে মিল আছে, আসলে মিলগুলোকে সামনে নিয়ে আমরা একসাথে বসে যাই। সুবহানাল্লাহ পড়ে। দেখেন, কাফির মুশরিকদের সাথে বিশ্বনবী বসতে চাইতেন, আমরা মুসলমান বসতে পারি না, আসরা নাই। ইহুদির লাশ দেখে আমার নবী দাঁড়িয়ে যেতেন, ৬০ জন খ্রিস্টান পাদ্রীর জন্য আমার নবী মসজিদে নববীর দরজা খুলে দিয়েছেন। আমরা আরেক মুসলমানের জন্য মসজিদের দরজা তালা লাগাই দিয়ে, আছে না নাই? উঠতেছেন কেন? উঠলেন কেন আপনারা? এক নাম্বার, মাশাআল্লাহ, দেখছেন সিগন্যাল, দেখছেন? এই সব দোষ আফসারি ভাই, এ সব শিখায় রাখছে এদিকে সব। আফসারি ভাই সুযোগ দিয়ে রাখছে না, জাল লাগবে এটা দেখায় চলে যাবেন নাকি? এটা কয় নাম্বার? এই সবই কি এক নাম্বার নাকি? হ্যাঁ, উঠবেন না, বসেন আর কয়েক মিনিট। ওরে আল্লাহ, অনেক রাত হয়ে গেছে, সংক্ষেপে শেষ করে দিব। বসেন বসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির লাশ দেখে দাঁড়ালেন। কার লাশ? কার? ইহুদির লাশ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইহুদি। নবী, এটা যে ইহুদির লাশ। দাঁড়ালেন যে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? এটার ভিতরে কি আল্লাহর দেয়া আত্মা নাই? আরে আমি তো ইহুদি মনে করে দাঁড়াই নাই, আমি মুমিন মনে করে দাঁড়াই নাই, আমি আস্তিক নাস্তিক এখানে বাজ বিচার করি নাই, আমি মানুষ মনে করে সেলিউট করেছি। চিল্লায় বলেন ঠিক কি না? আমি মানবতাকে সেলিউট করেছি। এটা মানুষ, সে হোক আস্তিক, হোক নাস্তিক, হোক ইহুদি, হোক খ্রিস্টান, হোক মুমিন আর কাফের, আমি এগুলো নিয়ে বাজ বিচার করি নাই। আমি দেখেছি এটা মানুষ। সুবহানাল্লাহ পড়ে। আমরা মানুষ হিসেবে কনসিডার করি না কাউকে। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ, সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। এগুলো বুঝলা প্রথমে জিজ্ঞেস করি, কোন পীরের মুরিদ, কোন দল করেন, আসলে নাই? আলি পিস পিস, ইসলামটারে পিস পিস। যারা এরকম পিস পিস করে, ওদেরকে পিস পিস করবে কে? খবরদার। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? আওয়াজ করে বলতে হবে, আমাদের কোরআন কয়টা? সবাই বলতে হবে, কোরআন কয়টা? কাবা কয়টা? মদিনা শরীফ কয়টা? আমাদের রব কয়জন? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে কই শিবানী কোরা। তবে কেন এক নও হে মুসলমান, একে হও করিয়া আহ্বান। ঠিক কি না? বাইতুল্লাহ মদিনা শরীফ, উহুদ পাহাড়, বদরের মাঠে, একটা তো জীবন, মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবু কেন এক নও হে মুসলমান, একে হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত,
জীবন বিধানে ওই শিবানী কোরা। তবে কেন এক নও হে মুসলমান, একে হও করিয়া ভগবান। ঠিক কিনা? কাবা এক, মদিনা শরীফ এক, আমাদের রব এক, আমাদের নবী এক, আর আমাদের মধ্যে খালি কিলাকিলি। ঠিক কিনা? না না, বিশ্বনবী সবাইকে অ্যাকোমোডেট করতেন। নেতা হতে হলে ব্রড মাইন্ডেড হতে হবে, কলিজাটা হইতে হবে কত বড়। যেখানেই মানবতা বিপন্ন সেখানেই আমার নবীর দয়া আছে না নাই? মেহনতি মানুষদেরকে বিশ্বনবী বড্ড ভালোবাসতেন। খেটে খাওয়া মানুষ, দিন মজুর, এমনকি বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণও বাদ যায়নি মেহনতি মানুষের কথা। আমার নবী বলেছেন, আরিকাকুম আরিকাকুম আতঈমুহুম মিম্মা তাকুলুন ওয়াকসুহুম মিম্মা তালবিসুন। খবরদার, তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না। তোমরা যা খাবে তাদেরও তা খাও, তোমরা যা পড়বে তাদেরও তা পড়াবে। এজন্য নেতা যিনি হবেন তিনি হবেন দিলদরিয়া। ঠিক কিনা? কথা কি বুঝতে পেরেছেন? আমার সাথে সবাইকে একমত? 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নেতার হতে হবে সত্যবাদী এবং আমানতদার। আমানতদার যদি না হয় এটা কি নেতা? কথা বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি ছিল আল আমিন। কি উপাধি ছিল? কি উপাধি? জামিন রাদিনা বিহি। তিনি এত বড় আমানতদার ছিলেন, মক্কা শহরে দল মত নির্বিশেষে সবাই মিলে বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে টাকা পয়সা, ধন সম্পদ, জুয়েলারি, অর্নামেন্টস আমানত রেখে যেত। সুবহানাল্লাহ পড়বেন না? টাকার প্যাকেট, দিরহামের প্যাকেট, দিনারের প্যাকেট এরকম বাস করে বিষ্ণু নবীর কাছে দিয়ে যেত। মুহাম্মদ, এই যে এটা আমানত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, দল করো আবু জাহেলের, আমার কাছে আমানত কেন? আবু জাহিল্লার কাছে রাখো। কয় না, বিপদে পড়া দল করে আবু জাহিল্লার, কিন্তু আমানত রাখা যাবে না। আমানত রাখবো তোমার কাছে। আবু জাহিল্লার কাছে যদি টাকার প্যাকেট রাখি, কয়দিন পরে দেখবো টাকাও শেষ, প্যাকেটও শেষ। আমানত রাখবো তোমার কাছে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর এই আমানতদারিতায় মুগ্ধ হয়ে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। বিশ্বনবী যে রাতে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, ওই রাতে চাচাতো ভাই সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেছিলেন, আলী, এই দেখো আমার ঘরে বোঝাই করা মানুষের রেখে যাওয়া আমানত, কি করব আমি? এগুলোর আমানতদার আমি তোমারে বানাই দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা আবু বকরকে নিয়ে মদিনার পথে রওনা হলেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্বনবীর রেখে যাওয়া আমানতগুলো মক্কার লোকদের হাতে হাতে পৌঁছে দিতে আমার টানা 3 দিন সময় লেগেছে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন, আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। আমানতদার, সত্যবাদী, জীবনে একটা মিথ্যা বলেন নাই। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, ও নবী, আপনার পরিবারের সদস্যদের নিকট আত্মীয়দের জাহান্নামের ভয় দেখান। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, বিশ্বনবী সাহবা পাহাড়ের উপরে উঠে ডাক দিলেন, ও কুরাইশ গোত্রের লোকেরা, ও হাশমি খানদানের ভাইয়েরা। বিশ্বনবী যখন ডাক দিলেন, সব লোক ঘর থেকে বের হয়ে এলো। কিরে, পরিচিত কণ্ঠ, এটা তো আমাদের আলামিনের কণ্ঠ, কেন ডাকে? সব বের হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার স্বজাতির ভাইয়েরা, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে একদল ঘোড়সাওয়ার নাঙ্গা তলোয়ার নিয়ে তোমাদেরকে কচু কাটার জন্য অপেক্ষা করছে, তোমরা বিশ্বাস করবা? কথা শুনতেছেন? মনোযোগ আছে তো? সবাই বলে, কেন ডাকছ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি বলি একদল ঘোড়সাওয়ার তোমাদেরকে হত্যার জন্য তলোয়ার নিয়ে রেডি, বিশ্বাস করবা? সবাই বলল নাআম, ক্বালু নাআম। কত ওজনওয়ালা আনসার দিয়েছে, খেয়াল করেন। ক্বালু নাআম, সবাই বলল হ্যাঁ বিশ্বাস করব, কারণ মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, আমাদের পুরো জিন্দেগিতে তোমার থেকে আমরা একটা মিথ্যাও শুনি নাই, সত্য ছাড়া। We have never ever experienced a single lie from you in our life. আমরা আমাদের পুরো জিন্দেগিতে, এই পুরো 40 বছরে, তুমি তো 40 বছর ধরে এই শহরে আমাদের সাথে একসাথে বড় হয়েছে, আমাদের পুরো জিন্দেগিতে আমরা তোমার থেকে একটা মিথ্যা শুনি নাই, নট এ সিঙ্গেল লাই। কয়টা মিথ্যা? চিন্তা করেন। এলাকার জনগণ 40 বছর পরে
কি স্টেটমেন্ট দিচ্ছে? এই একটা স্টেটমেন্টে বিগত 40 বছরের সার্টিফিকেট রয়েছে। সুবহানাল্লাহ পড়ে। বিগত 40 বছর আমার নবী কেমন ছিলেন, এক বাক্যে সার্টিফিকেট দিয়ে দিল, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান নবী হে মুহাম্মদ, আমরা এই 40 বছরে তোমার থেকে একটা মিথ্যাও শুনি নাই, তুমি সত্যবাদী, তোমার চেয়ে বড় সত্যবাদী এই তল্লাটে দ্বিতীয়টা নাই, তাই তুমি যাই বলবা তাই বিশ্বাস করবো। পড়েন সুবহানাল্লাহ। علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين علمنا منطق الطير, আমি নবী সুলাইমানকে আল্লাহ পাখির ভাষা শিখিয়েছেন। এভাবে এক এক নবীকে এক এক মুআজিজা দিয়েছে কে? এরপরে দুনিয়াতে যত নবী এসেছিল সবাই মানুষ ছিল। কি ছিল? সবাই কি ছিল? সব নবীরা মানুষ ছিল। আকীদা খালেস করে নেন, সব নবীরা ছিল মানুষ, কারণ মানুষের মর্যাদাই বেশি। সব নবীকে আল্লাহ মাটি থেকে তৈরি করেছেন, কারণ সব নবীরা ছিল মানুষ। আর মানুষ কিসের তৈরি? তবে নবীরা সাধারণ মানুষ নয়, তারা অসাধারণ মানুষ। নবীরা মানব, তবে যেন তেন মানব নয়, তারা মহামানব। তাদের সাথে পৃথিবীর কোনো মানুষের মানবের তুলনা হতে পারে না। চিল্লায় বলেন ঠিক কি না? সাইয়েদনা আদমকে আল্লাহ মাটি থেকে বানালেন, মাটির মর্যাদা বেশি, আগুনের মর্যাদা বেশি নয়, নূরের মর্যাদা বেশি নয়, মাটির মর্যাদা বেশি। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। পারেন না আপনারা? পড়েন, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে বেশি সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য মক্কার কাফেররা বলতো, মালি হাযার রাসূল ইয়াকুলুত তুআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এই মুহাম্মাদের কি হয়েছে, বাজারে যায় কেন, মানুষের মতো খাবার খায় কেন? খাবেই তো, কারণ নবীরা তো মানুষ ছিলেন। কি ছিলেন? নবীরা পৃথিবীতে এসেছেন, জন্মগ্রহণ করেছেন, তাদের বিপদ হতো। নবীরা অসুস্থ হতেন নাকি হতেন না? নবীরা বিপদে পড়লে, আহত হলে তাদের গা বেয়ে টকটকে লাল রক্ত বেরোতো নাকি হতো না? নবীরা অসুস্থ হতেন, বিপদে পড়তেন, নবীরা বিয়ে করতেন, তাদের সন্তান হতো, নবীরা ইন্তেকাল করতেন। জোরে বলেন ঠিক কিনা? এ থেকে বোঝা যায় প্রত্যেকটা নবী মানুষ ছিলেন। কি ছিলেন? চিল্লায় বলেন কি ছিলেন? এরপরে সবগুলো নবী ছিলেন পুরুষ, নারী কোনো নবী নাই। আছে নাকি? জানা থাকলে আমার একটু জানান। নারী নবী আছে? হিজরা নবী আছে? সব নবী ছিল পুরুষ। সব নবী কি ছিল? চিল্লায় বলেন কি ছিল? এরপরে সব নবীরা তাদের কবরে জীবিত। আল আম্বিয়া ওয়া হিয়া ফি কুবুরিহিম ইউরযাকুন, নবীদের লাশ পচবেও না, গলবেও না। ঠিক কিনা? মাটির জন্য আল্লাহ তাআলা নবীদের লাশ পচানো, গলানো, খাওয়াকে হারাম করে দিয়েছে। বিশ্বনবী বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুল আজসাদাল আম্বিয়া রাব্বুল আলামিন, মাটির জন্য নবীদের লাশ খাওয়া, নবীদের লাশকে পচানো হারাম করে দিয়েছেন। কোন ঠিক কিনা? নবীরা কবরের মধ্যে নামাজ পড়ে, নবীদেরকে কবরের মধ্যে রিজিক দেয় কে? এরপরে দুনিয়ার সব নবীরা ছিল রাইল গানাম, রাখাল। লক্ষাধিক নবী, যত নবী পৃথিবীতে এসেছে সবাই রাখাল ছিল। কি ছিল? এমন কোন নবী নাই যারা রাখালগিরি করে নাই। এজন্য বিশ্বনবী বলেছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, এই পৃথিবীতে যত নবী এসেছে সবাই রাখালগিরি করেছে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও রাখাল ছিলেন নাকি? আপনিও ছাগল চড়িয়েছেন নাকি? আপনিও বকরির রাখাল ছিলেন নাকি? বিশ্বনবী বললেন, হ্যাঁ বালা, আমিও ছিলাম। আমিও মক্কার জমিনে কুরাইশদের ছাগল চড়ানোর বিনিময়ে কিছু পয়সা পেতাম, আর অল্প কিছু পয়সার বিনিময়ে ছাগল চড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ। দেখেন, চিন্তা করার বিষয়, এত শ্রেষ্ঠ মানুষ কিন্তু তারা ছাগল চড়িয়েছেন। কেন চড়িয়েছেন? এর কারণ, ছাগল হলো পৃথিবীর সবচাইতে টেরা প্রাণী। কি প্রাণী? আপনি ডানে টান দিবেন ও যাবে বায়ে, আপনি বায়ে টান দিবেন ও যাবে ডানে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা ছাগল চড়ান নাই? তিতাস এলাকায় ছাগল একটু কম মনে হয়, আছে না নাই? ছাগল চড়াইছেন? ছাগলের রশি ধরে টান দিলে সামনে আসে, কি করে? পাশে যায়, খামি মারে, খামি মেরা থাকে। সারাদিন আপনি ব্যস্ত থাকেন, সারা সপ্তাহ ব্যস্ত থাকেন, শুক্রবার একটু সময় পাইছেন, ভাবলেন আমিও পুকুরে গোসল করে ছাগলটারও গোসল করাই। রশি ধরে টান দিবেন, ওর বাপের কিরা, ও সামনে যাবেন, ও পিছনের দিকে খামি মারবে। জোরে বলেন ঠিক কিনা?
আল্লাহ বুঝাতে চাইলেন ছাগল পৃথিবীর সবচাইতে টেরা প্রাণী, এই ছাগলের রাখালগিরি করো, কিছুদিন পরে মানুষের রাখালগিরি করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ছাগল চড়ালেন। সব নবীরা ছাগল চড়িয়েছেন, যত বড় নবী হোক সবাই ছাগল চড়িয়েছেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছিল নবীদের মধ্যে সবচাইতে মেজাজওয়ালা নবী, উনিও ছাগল চড়িয়েছেন। সুবহানাল্লাহ, উনি এত মেজাজওয়ালা ছিলেন, অন্যায় দেখলেই থাপ্পড় আছে না নেই, এক থাপ্পড় মেরে ফেরাউনের বাবুর্চিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সবাই বললো এটা ফেরাউনের বাবুর্চি, দৌড় দাও। সাইয়েদনা মুসা বাঁচার জন্য দিলেন দৌড়। দৌড়াতে দৌড়াতে মিশর ছেড়ে সৌদি বর্ডারে ঢুকে গেছে। ওইটা আবার আরেক নবীর বাউন্ডারি, শুআইব আলাইহিস সালামের বাউন্ডারি। শুআইব আলাইহিস সালামের দুই মেয়েকে সাহায্য করলেন, কুয়া থেকে পানি তুলে দিলেন। মেয়েরা বলল চলেন আমাদের বাড়িতে চলেন। সাইয়েদনা মুসা ভাবলেন নতুন এলাকায় এসেছি, কাউকে চিনি না, ওদের বাড়িতে যাই। যাওয়ার পরে সাইয়েদনা শুআইব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকালেন। এট এ গ্ল্যান্সে ওমিয়া পুলিশ পুলিশ চিনে, চোর চোর চিনে, আর নবী নবী চিনে। যেরকম ঠিক কিনা? শুআইব আলাইহিস সালাম নিজে নবী, মুসা আলাইহিস সালামের চেহারার নূর দেখেই উনি বুঝে ফেললেন এটা ভাবি নবী, মানে ভবিষ্যতের নবী হতে যাচ্ছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। শুআইব আলাইহিস সালাম প্ল্যান করে ফেললেন। দেখেন এক একজন নবী কি ভিশনারি ছিলেন। ওনার মেয়ের বয়স সফুরা, বয়স 8 বছর। ভাবলেন এই ছেলেটারে যদি 10 বছর কাজে খাটানো যায়, আমার মেয়ের বয়স এখন 8, 10 বছর পরে বয়স কত হবে? 18, বিয়ে দেওয়ার উপযুক্ত বয়স। যেরকম ঠিক কিনা? জামাই নবী পাওয়া যাবে। কি নবী? সুবহানাল্লাহ কইবেন না? শুআইব আলাইহিস সালাম বললেন থাকো, ছাগল চড়াও, আগামীকাল থেকে তোমার কাজ কি? কাজ? আমার ছাগলগুলোরে চড়াও। যেই নবী রাগের চোটে মানুষের থাপ্পড় মেরে মেরে ফেলে, ওই নবীর দিছে ছাগল চড়াইতে। কি চড়াইতে? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম প্রথম দিন ডিউটি করতে গেলেন মরুভূমিতে। যে দেখে অনেক ছাগল খালি ভ্যা ভ্যা করে। কি করে? ডান দিকে ধরলে বাম দিকে দৌড় দেয়, বাম দিকে গেলে ডানে দৌড় দেয়। এত বড় শক্তিশালী নবীরে নাস্তানাবুদ করে ছেড়ে দেয় ছাগলগুলো। ঘামতে ঘামতে মুসা আলাইহিস সালাম শেষ। ডিউটি শুরু হলো, বছরের পর বছর যায়, নবী মুসার রাগও কমে না, ছাগল চড়ানো বন্ধ হয় না। আল্লাহর প্ল্যান, 10 বছর মুসা আলাইহিস সালামকে ছাগল চড়ানোর রাখালগিরির দায়িত্ব দিলাম, যাতে মেজাজটা ঠান্ডা হয়। কারণ ফেরাউনের মেজাজ নরম না গরম? ফেরাউনও গরম, মুসাও যদি গরম হয় মারামারি আছে না নাই? এজন্য আল্লাহ বললেন ফাকুলা লাহু কাওলান লাইনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ও মুসা, তুমি আর তোমার ভাই হারুন আর তুমি দুইজনে মিলে ফেরাউনের কাছে যাও। তোমার মেজাজটা দিয়েছি গরম, কিন্তু জিহ্বা দিয়েছি নরম। নরম নরম জিহ্বা দিয়ে নরম ভাষায় দাওয়াত দাও। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন চাইলেন ছাগল চড়াক। ছাগল চড়াতে চড়াতে মেজাজটা কিছুটা নরম হবে। জোরে কোন ঠিক কিনা? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছাগল চড়াতে লাগলেন। ডানে গেলেন, বায়ে যায়, বায়ে ধরলে ডানে যায়, খোয়ারের মধ্যে ঢুকানো যায় না। ওনার একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে পিটাইতে শুরু করলেন। পিটাইয়া ছাগলগুলোরে আধামারা করে ফেলতেন উনি। এত মেজাজ ছিল, কিন্তু মেজাজ নরম হয় না। পিটাতে পিটাতে, ছাগল চড়াতে চড়াতে 10 বছরের ব্যবধানে মেজাজ কিছুটা নরম হয়ে গেল। সর্বশেষ দিন তিনি ডিউটি করতে গেলেন। সব ছাগলগুলোরে খোয়ারে ভরলেন, একটারে ছাড়াইটা দিছে দৌড়। ছাগলও দৌড়, নবীও দৌড়। ছাগল দৌড়ায়, নবী মুসাও দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে ওনার মেজাজ গরম। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ভাবলেন আজকে মেজাজ নরম গরম করা যাবে না, কারণ নরম করলে আমার ডিউটি শেষ। সুবহানাল্লাহ। এই ভেজাইলা কাম থেকে মুক্তি পাবো। সাইয়েদনা মুসা দৌড়ালেন, ঘামতে ঘামতে ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত ছাগলের পেছনে দৌড়ায়। অনেক দূর যাওয়ার পরে ছাগলটারে খপ করে ধরেছে। এবার মনে খুব ইচ্ছা জাগতেছে মাথার উপর থেকে থপাস করে আছাড় মারবে, কিন্তু আছাড় মারলে ডিউটির টাইম আরো বেড়ে যাবে। যেরকম ঠিক কিনা? সাইয়েদনা মুসা রাগের চোটে কি আর করবেন, ছাগলের 2 পা ধরে ঘাড়ের মধ্যে নিলেন। ছোট্ট বাচ্চারা ছাগলগুলোর এভাবে নেয় না, ঘাড়ের মধ্যে নিয়ে শান্ত বালকের মতো সাইয়েদনা শুআইব আলাইহিস সালামের কাছে ফিরে আসলেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য সব নবী ছিল রাইল গানাম, ছাগল চড়াতেন। এই দুনিয়ার এমন কোন নবী নাই যেই নবীরে দিয়ে আল্লাহ ছাগল চড়ায় নাই, কারণ ছাগল সবচেয়ে টেরা জাতি। আবার মানুষের মধ্যেও কিছু টেরা মানুষ আছে না নাই? সোজাটা বোঝে না, বাঁকাটা, ভালোটা বোঝে না, মন্দটা, হকের কথা বলে না, শয়তানের দিকে দৌড়ায়, এরকম আছে না নাই? এজন্য আল্লাহ চাইলেন ছাগলকে আগে মানুষ করো, ছাগলগুলোরে ভালো করো, তখন মানুষগুলোকে ভালোভাবে মানুষ করতে পারবে। কারণ ঠিক কিনা? মানুষ এমন প্রাণী, তাকে মানুষ বানাতে হয়।
কুকুরের পেট থেকে বেরোলে ওটার নাম কি? মুরগির পেট থেকে বেরোলে ওটার নাম কি? ছাগলের পেট থেকে বের হলেই ওটা ছাগল হয়, কিন্তু মানুষের পেট থেকে বের হলেই ওইটা মানুষ হয় না, ওটার মানুষ বানাইতে হয়, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই, সেই মানুষের সে ভিড়ে আমার আসল মানুষ নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আসল মানুষের বড় অভাব, অন্যায় হয়, অপরাধ হয়, কিচ্ছু বলেন, এরকম আছে না নাই? আপনার মেয়ের বয়সী একটা মেয়েকে ধরে কিছু বকাটা ছেলে টিস করে, ডিস্টার্ব করে, টিস করে, জ্বালা যন্ত্রণা করে, কেউ কিছু বলে না, হেঁটে চলে যায়, আছে না নাই? আপনি ওখানে দাঁড়ান, আপনি বকাটে ছেলেগুলোরে ধমক দেন, আপনারা 5 জন দাঁড়ালেই বকাটে ছেলেগুলো পালিয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা?